আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই যেহেতু এটা আপনাদের এখানে গ্রামের নামটা কি? গ্রামের নাম হচ্ছে আদাবাড়ি। আদাবাড়ি। এখানে আপনাদের যে এই যে ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিটার কি কি আসলে মানে মূল ইটা কি, থিমটা কি? আসলে থিম হচ্ছে এটা আপনার আমাদের গার্মেন্টসের ব্যবসা। গার্মেন্টস থেকে যে আপনার গেঞ্জি বানানো হয়, মূলত গেঞ্জির যে ওয়েস্টেজ হয় জি জি সেইগুলা থেকে আমরা এই সুতা তৈরি করি। এগুলো আমরা মূলত আপনার এই এখান থেকে একটা কলার আনা, তো ওইখান থেকে একটা কলার আনা, মূলত ওইখানে আমরা এগুলো গেঞ্জির যে কলার থেকে আমরা এগুলো মানে সুতা উঠিয়ে এগুলো বিক্রি হয় এবং এর থেকে গামছা তৈরি হয়। মূলত এটা হচ্ছে গেঞ্জির কলার, ঠিক আছে? এই গেঞ্জির কলারগুলো আপনার এগুলো গেঞ্জির পিছনে কলারে এটা লাগে। তো আমরা এগুলো থেকে আপনার এই সুতাগুলো আমাদের লোক আছে, ওনারা এগুলো উঠায়। এটা মূলত আপনারা আনলেন আসে আপনার অনেক জায়গা থেকে, যেমন আমার মাল আসে চট্টগ্রাম থেকে, তারপরে আপনার ঢাকার নানান রকমের গার্মেন্টস ফ্যাক্টরি যেখানে আছে আর কি, সেখান থেকে এইগুলো আসে। তো আপনার এই মালগুলা দিয়ে আমরা সুতা উঠাই, এগুলো বিক্রি হয়, হাটে বিক্রি হয়। এগুলো আপনার মূলত সিরাজগঞ্জের যে আপনার লোক আছে, ওনারা এগুলো থেকে গামছা তৈরি করে। এখান থেকে সিরাজগঞ্জ থেকে লোক এসে নিয়ে যায়, এখান থেকে সিরাজগঞ্জ থেকে নিয়ে আসে এবং আমরা অনেক সময় করটিয়ার হাটে পৌঁছে দিই, অনেক সময় সিরাজগঞ্জ আমরা পৌঁছে দিই গাড়ি দিয়ে। আমার মনে করেন যে মূল এখানে হচ্ছে আমার এটা গোডাউন, এখানে সুতা প্রসেসিংয়ের কাজ চলে এবং আমার বর্তমানে আমার মূল ব্যবসা হচ্ছে আপনার নাটিয়াপাড়া বাজারে। নাটিয়াপাড়া গোডাউন কোথায়? নাটিয়াপাড়া আপনার শুকুর আঙ্কেলের বিল্ডিংয়ে একতলাতে আমার নিজের গোডাউন আছে। এখানে আপনার টোটাল কর্মী কতজন আছে? এইখানে এখন তো আমাদের শ্রমিক হইতেছে বাসায়, আমাদের এইখানে থেকে মূলত কাজ করে না। এখানে দুজন লোক আমার সুতা বাঁধে, নিজের ছোট ভাই আছে একটা, আমাকে হেল্প করে। এবং আমার মনে করেন যে এখানে শ্রমিক আছে, আমার আদাবাড়িতে আছে, হাবলা পূর্বপাড়া আছে, গ্রামনাহালি আছে, সাওয়ালি আছে, সুতানুরি আছে, বাসায়ের আছে, পাথরকাটা আছে, হাবলা টিগুড়াপাড়া আছে, হাবলা দক্ষিণ পাড়াতে আছে। তাতে মোট মনে করেন যে মিলাই আমার প্রায় 250 জনের মতো শ্রমিক আছে। 250 জনের? 250 জনের মতো ছিল, এখন একটু হয়তো কম হবে আপনার এই যে করোনার কারণে বা আপনার বর্ষার কারণে। আর আমার বিজনেসটা আরও বড় ছিল, দুই ভাইয়ের মানে সেপারেট করে দেওয়া হয়েছে। এখন 250 জনের মতো হয়তো হবে। এখন মূলত আপনার 250 জন এখানে আপনারা জব করে? হ্যাঁ, ওনারা যার যার বাসা থেকে কাজ করে, আমার এখানে এসে কাজ করে না। ওখান থেকে আপনি বাসায় উনি ওইখান থেকে কাজ করে আমার এখানে এসে সুতাটা পার কেজি মনে করেন আমরা এগুলো এই 30 টাকা থেকে শুরু করে আমরা 14 টাকা পার কেজি পর্যন্ত গোছাই, মানে সুতার আইটেম হিসেবে আর কি। এটা আপনার কোথায় কোথায় যায় বাংলাদেশে? আসে বাংলাদেশের যত জায়গায় ফ্যাক্টরি আছে সব জায়গায়। আপনারা যখন এটা প্রসেসিং করেন, আমাদের এই মালটা প্রসেসিং হওয়ার পরে মূলত যায় সিরাজগঞ্জ। তারপরে কিছু মাল অনেক সময় আমাদের যেমন বিস্কস টাইপের মাল আছে, এইগুলো হলে পরে অনেক সময় নরসিংদীর দিকে চলে যায়। নরসিংদীর ওখানে চলে যায়। আর সবই কি পাইকারি? হ্যাঁ, আমাদের পাইকারি সেল হয়, আমরা খুচরা কোনো বিক্রি করেন না। আমি কি ভিতরে একটু যেতে পারি? কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আর আমার ওই যে কলার আছে আপনার ওই দিক দিয়ে, ওইগুলো থেকে মূলত সুতা হয়। এগুলো ওয়েস্টেজ আপনার ঘরে পড়ে রয়েছে। আপনার মূলত মেন ইয়েতে যদি যেতে পারতাম তাহলে একটু ভালো হতো। সরি, আপাতত নতুন, পরবর্তীতে এসে যোগাযোগ করে আসেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, এসে এক সময় আপনি এই সিস্টেম করে নিয়েন। আমার এগুলো ঘরও গোছানো না। আঙ্কেল, আপনার নাম কি? আপনি কতদিন ধরে এখানে মানে কর্মজীবী আছেন? বছর 3। তো কেমন সংসার চলে এখানে কাজ করে? এখানে আপনি কত ঘন্টা সময় দেন? মনে করেন যে আমরা প্রোডাকশনে কাম করি, জি, মনে করেন যে মাল থাকলে কাজ করি, না থাকলে না করি, সময় কোনো নিশ্চয় থাকে না। মানে আপনারও হাতে কাজ থাকলে প্রোডাকশনে, মানে বুঝছি। ওজন লিখি না, এটা না দিয়ে আমার 12 কেজি 12.5 কেজি কি বাবা পুঁজি 12 কেজি 600 গ্রাম দেখেন না, 100 গ্রাম সারা ওজন বা ওই দোয়া আছে আমার 1 কেজির মতো। আপনার ভবিষ্যতে কি আর কোনো প্ল্যান আছে ভাই? মানে এর চেয়ে বড় কিছু করার ভবিষ্যতে প্ল্যান ভাই, মানুষের তো আশার শেষ নাই। আমি ব্যবসা করি, পাশাপাশি একটা গাড়ি কিনছি, ওইটা আমার নিজের গাড়ি। ওইটা হ্যাঁ,
এটা কি আপনার ডেলিভারি দেন মাল না? হ্যাঁ, মাল অনেক সময় আপনার নিজেরটা কিনে গোডাউনে নিয়ে আসি, জি। আবার মাল আপনার নিয়ে দিই, বিক্রি করি, এবং অনেক সময় দেখা যায় যে বাইরে যদি কোনো টিপ হয় ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিই, চলে আর কি। ভবিষ্যৎ প্ল্যান এখন আল্লাহ ভালো জানে, ভবিষ্যতে কি একটা করতেছি এখন এইভাবেই। না, আপনার মাধ্যমে যে অনেক কর্মীরা যে আজকে আল্লাহর রহমতে রিজিকের যেটা ফয়সালা পাইছে, এটার অনেক বড় কিছু। হ্যাঁ, অনেকে কাজ করতেছে। হ্যাঁ, এটাই হলো বড় কিছু। আলহামদুলিল্লাহ। এখানে আমার যে সুতা, এগুলো আমি এখন বর্তমানে তাদেরকে গছাইতেছি, মানে আমার মূল রেট হচ্ছে 16 টাকা পার কেজি। 16 টাকা এর পার আগে কেজি। এইগুলা যে লোক কাজ করতো তারা 10 টাকা কেজি গছাই দিত, তাই না মামা? তারা 10 টাকা কেজি, আমি আসার পরে তাদের মানে আজকে 3 বছর যাবত 6 টাকা করে পার কেজিতে বাড়াই দিছি। 6 টাকা করে? হ্যাঁ, 6 টাকা করে পার কেজিতে। এটা তো আপনার বিজনেস তো মানে মোটামুটি ভালোই চলতেছে তাহলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলতেছে, আছি ভালো। আর এমনি আপনাদের হিসাব টিসাব কিরকম রাখেন, কিভাবে রাখেন এটা? এই আপনার কি এখন তো এটা আমার নিজের ব্যবসা, মনে করেন যে এর মধ্যে আমার ওই রকম কোনো হিসাব নাই। আমি এগুলো মানুষের নাম এই যে দেখুন, যেমন এখানে লিখে রাখছি, এখানে তারিখ দিয়ে রাখছি, কত তারিখ আমি সুতা শুধু দিলাম। এটা কি আবার হার্ড কপি করে রাখতেছেন? হ্যাঁ, hard সফট copy কপি করে সফট কপি করতেছেন কম্পিউটারের মাধ্যমে? সব কপির কোনো সিস্টেম আমি এখানে এমনিতে করি নাই, এগুলো সবগুলো হাত দিয়ে করে রাখছি। ওনারা সুতা কত কেজি বইসা দিল, কত তারিখে দিল, জি। কত আমি কয় কেজি দিলাম, ওনারা আবার কত কেজি বইসা দিল, এটা এখানে পার কেজি কত করে হিসাবে এখানে আপনার এই যে পার কেজির হিসাব আছে। 14 টাকা, 16 টাকা, 20 টাকা, 16 টাকা, 16 টাকা এমনি লেখা আছে। আবার বইসা দেওয়ার পরে ওগুলো 16 টাকা, 18 টাকা, 20 টাকা এরকম করে টোটাল করে ওনাদের টাকা দিয়ে দিতেছে, এখানে হিসাব রাখতেছে। আর এই টাকাটা কি প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দেন? প্রতি সপ্তাহের টাকা প্রতি প্রতি সপ্তাহে পেড করেন না? হ্যাঁ, প্রতি সপ্তাহে আমরা টাকা দিই। এখন আমি সময় করে একবার আসবো, এখন তো আমি আজকে অন্য জায়গা থেকে আসছি তো। হ্যাঁ, আপনি সময় করে আসেন, আমাদের একটা প্রিপারেশন থাকবো না ভাই, যে ঘরে অ্যাভেলেবেল মাল আছে দেখতে। জি জি জি, এটাই আমি বলতে চাইছি। সাজায় গুজায় রাখলে পরে তখন আপনি এক সময় এসে নিয়ে আপনার ডিটেল, আমার যেমন সুতাটা আসলো, অনেক সময় হয়তো আপনি এখান থেকে এইভাবে না করে দেখেন যে একজন মানুষ চরকাতে বসতেছে, সুতাটা কিভাবে কাজ করা হয়, এটা একটা বাড়িতে নিয়ে গেলাম, সেখানে আপনি একটু নিলেন, ওখান থেকে পরে কাজ সিট করে আপনি একটা ভিডিও করে আপনি আমার একটা কার্ড দিয়ে দেন, আমি ফোন করে আসবো। আসলে উপরে ওখানে আমার একটা নাম্বার আছে, আমার এমনিতে কার্ড ছিল, কিন্তু আপনার এখন ওই নাম্বারটা আমার অফ, কথা বলছেন, এই যে এটা কাঠের মধ্যে একটা নাম্বার আছে, এটা আমার লিখে দেন। এটা আমার আর একটা আমার কলারের বিজনেস ছিল আগে, ওটা বাদ দিয়ে আমি সুতার বিজনেস শুরু করছি। এখন হইতেছে আপনার আমার ফোন নাম্বার হইতেছে 0177 08406 আমি ওকে, ঠিক আছে। আপনি এটাতে আপনি যে কোনো সময় যোগাযোগ করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ মামা, তাহলে ভাই আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ। কোনো ঠিক আছে, কষ্ট দিলাম, কিছু মনে করেন না। না ভাই, আসেন, আপনি অসুবিধা নেই। আমরা তো আপনার ইউটিউব দেখি অনেক সময়, হ্যাঁ। চ্যানেলের নামটা কি? আপনি একটু সাবস্ক্রাইব করে রাখেন, আমি নতুন খুলছি তো চ্যানেলটা, এখন আপনাদের উপরেই ডিপেন্ড করতেছে আমার প্রমোশনটা। ঠিক আছে, এই আপনার কি অ্যান্ড্রয়েড সেট আছে? হ্যাঁ, সমস্যা নেই, আপনি এই বললেন, আমরা নেক্সট টাইম যোগাযোগ হলে পরে সাবস্ক্রাইব করবো, সমস্যা নেই, অসুবিধা নেই। তোমার নাম কি? শাখা। তোমার? ওবায়দুল। কি করো, পড়াশোনা করো? কোথায়, কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? লেখাপড়া? ক্লাস 6। কোন স্কুল এটা? আদাবাড়ি উচ্চ বিদ্যালয়। গুড, পড়াশোনা ভালোভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।